নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি এখানে নিরামিষ দিনে ডাল ভাত বা খিচুড়ি বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য আজকে আমি একটা বড়ার রেসিপি বানাবো। তো আজকে আমি বড়াটা বানাবো হচ্ছে আলুর বড়া। তো আলুটাকে আমি এইভাবে পাতলা পাতলা করে আলুটাকে কেটে নিয়েছি। তো আমার যে কটা আলুর প্রয়োজন বড়া বানানোর জন্য আমি সেই বুঝে আলু কেটে নিয়েছি। তো আপনারাও সেই বুঝে আপনাদের মতো কেটে নেবেন। তো এরপর চলুন বাকি স্টেপটা দেখানো যাক আলুর বড়াটার জন্য আমি কি কি করছি। তো আমি এখানে বাটিতে বেসন নিয়ে নিয়েছি। তো আমি এখানে আলুর পরিমাপটা বুঝে আমি এখানে বেসনটা নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাপ বুঝে বেসন নেবে। তো এরপর আমি এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা অবশ্যই আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি এখানে 2 চামচ পরিমাণ নিয়েছি। তো এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়িও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম পোস্ত দানা 1 চামচ পরিমাণে। তো এটা আমি প্যাকেটের জেকে পোস্ত নিয়েছিলাম, তো আপনারা লুজ এমনি পোস্ত নিলেও হবে। তো পোস্ত দানাটা এখানে দিলে বড়াটা একটু ক্রিস্পি খেতে লাগবে, সেই কারণে পোস্তটা দিলাম, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা, একদম মিহি করে গ্রেট করে রেখেছিলাম, তো আদাটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা দিলে একটা ধনিয়া পাতার সুন্দর ফ্লেভার হবে বড়াটাতে, তো খেতে ভালো লাগবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে 1/2 চামচের মতো। তো আমি এখানে সমস্ত শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি। তো এরপর আমি এখানে অল্প অল্প জল অ্যাড করে বেসনটাকে আমি মেখে নেব। তো এখানে আগের থেকে বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তখন আর বড়াটা ভাজা যাবে না। তো অল্প অল্প করে জল দিয়ে বড়ার ব্যাটারটাকে ভালো করে মাখতে হবে। খুব বেশি একদম পাতলা হবে না। তো এইভাবে আমি এইটাকে মেখে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হলো। তো এইভাবে ব্যাটারটাকে ফেটিয়ে মেখে নিতে হবে। তো যত বেশি ফেটানো হবে ব্যাটারটা ভালো মাখা হবে, আর বড়াটা ভাজার সময় বড়াটাও ফুলবে। তো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর দেখুন ব্যাটারটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মোটা বা পাতলা হয়েছে। তো এইরকমভাবেই করে নিতে হবে। আর ব্যাটারটা গোলার সাথে সাথে আপনি যদি বুঝতে না পারেন তাহলে একটা আলু এর মধ্যে ফেলে তো আলুটাকে দেখে নিতে পারেন যে ব্যাটারটা আলুর গায়েতে লেগে থাকছে কিনা। তো সেই বুঝে যদি জল প্রয়োজন হয় তাহলে জল দিয়ে আবার ব্যাটারটাকে মাখিয়ে নিতে পারেন। তো এখানে আমার ব্যাটারটা ভাজা হয়ে গেছে। তো এরপর বড়া ভাজার পালা শুরু হবে। তো চলুন যাওয়া যাক রান্নার কাছে। আমি বড়াগুলো ভাজার জন্য উনুনের কাছে চলে এলাম, আর কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বড়াগুলো যতটা তেলে ভাজা হবে
সেই রকম তেল বুঝে আমি এখানে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তো তেলটা এখানে একটু গরম হয়ে যাক। তো এখানে তেলটা গরম হয়ে এসেছে। এরপর আমি আলুগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে একে একে বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো প্রথমে একটা ছেড়ে দিয়েছি। তো আমি এখানে প্রথমে একটা বড়া দিয়ে দিয়েছি আলুর মধ্যে। তারপর আমি এখানে আরও একটা বড়া দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এখানে যতটা যে কটা বড়া ভরবে তেলের মধ্যে আমি সেই কটাই দিয়ে দেবো এখানে। তো প্রথমে আমি যে বড়াটা দিয়েছিলাম সেটা এক পিঠ লালচে হয়ে গেছে, তো আমি তার জন্য ওটা উল্টে দিয়েছি। এরপর যে বাকি দুটো রয়েছে সেটাও আমি উল্টে দিলাম। তো বড়াগুলোকে একটু সময় নিয়ে অল্প আঁচে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো অল্প আঁচে ভাজলে ভিতরে যে আলুটা রয়েছে সেটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি তেলগুলোকে বড়ার ওপর এইভাবে তুলে তুলে দিচ্ছি, দিলে বড়াটা সুন্দরভাবে ফুলে উঠবে। তো এখানে বড়াগুলো দু পিঠই লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল থেকে বড়াগুলোকে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আবারও তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিলাম। তো এই বড়াগুলোকেও আমি আগের মতোই লালচে করে ভেজে নেব। এইভাবে সব কটা বড়া আমি ভাজতে থাকব। তারপর ফাইনালি বড়াগুলো কেমন ভাজা হলো তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন বড়াগুলো কিন্তু এখনই তেলের মধ্যে আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। তো বড়াগুলো এইভাবে ভাজা হতে থাক, আমি তারপর ফিরে আসছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল একদম গরম মুচমুচে আলুর বড়া। তো এইভাবে আপনারাও বড়াটা বাড়িতে বানিয়ে দেখুন। নিরামিষ দিনে ডাল ভাত খিচুড়ির সাথে খেতে কিন্তু জমে যাবে। তো রান্নাটি কেমন লাগলো, বড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর বড়াটা ভিতর থেকে কেমন হয়েছে তো চলুন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভিতরটা এই রকম হয়েছে। তো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন হাত দিয়ে চাপলেই আলুগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে আলুগুলো একদম ভিতরে সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আপনারাও বানান, আশা করি খেতে ভালো লাগবে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।